আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচ। তো কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আবার চলে আসলাম তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। ইতোমধ্যে কিন্তু তোমরা তোমাদের ভাইয়াদের বড় ভাইয়াদের এসএসসি 2026 এর কিন্তু রেজাল্ট হাতে পেয়েছো বা দেখতে পেয়েছো। সেখানে কিন্তু মূলত অর্ধেকের বেশি শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। যে কারণে তোমাদের বেলায় কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ওদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তাতেই এই অবস্থা। তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, যে কারণে তোমাদের প্রিপারেশনটা কিন্তু আরও বেশি শক্তিশালী করে নিতে হবে। তাই তোমরা এই বাকি সময়টুকু কিভাবে পড়াশোনা করবা, কিভাবে পড়লে তোমরা ভালো একটা মার্ক অর্জন করবা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর তোমার টার্গেট কিন্তু রাখতে হবে গোল্ডেন এ প্লাস, যাতে আমরা প্লাসটা পাই। তো গোল্ডেন এ প্লাস টার্গেট রাখলে কিন্তু এটা খুব বেশি একটা কঠিন কাজ না। দেখলে অনেকেই কিন্তু যারা ভালো রেজাল্ট করেছে তারা গোল্ডেন পেয়েছে, আর যারা পায় নাই তারা কিন্তু পায় নাই। তো সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আমাদের আজকের ভিডিওর মেইন যে টপিকগুলা, সেগুলো আমাদের টোটাল 7টা টপিক রয়েছে, কিন্তু প্রথমে আমরা মোস্ট ডিস্ট্রাকশনের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি একটু। তো সেগুলো শুধু আমরা নাম কটা বলে রাখি, এগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করব। তো প্রথমে আছে আমাদের ফোন স্ক্রল, তারপরে আছে আমাদের রিলস দেখা, দেন এরপরে আছে রিলেশনশিপ। তো এই তিনটা টপিক নিয়ে আমরা শেষে কথা বলবো। প্রথমে আমরা এই 7টা টপিক নিয়ে কথা বলি। তো আমাদের 1 নম্বরে কি টপিক আছে? এ প্লাসে কি জীবনের সব কিছু? না, এ প্লাসে জীবনের সব কিছু না, আবার এ প্লাসে জীবনের সব কিছু। তো কীভাবে? এ প্লাসের যে পয়েন্টটা, এটা আমাদের টোটাল 5 পয়েন্ট। 5 পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের মার্ক কিন্তু 12 মার্ক করে। তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমার এসএসসি এইচএসসি দুইটার মার্ক কিন্তু যোগ হবে, হয়ে কিন্তু তোমার পয়েন্টটা আগাবে বা মার্কটা ওখানে আগাবে। যে কারণে তোমার যদি এখানে 5 পয়েন্ট থাকে, তাহলে আমরা 5 পয়েন্টে কত হচ্ছে, 1 পয়েন্টে যদি 12 মার্ক করে হয়, তাহলে 5 পয়েন্টে আমাদের 5 12 60 মার্ক হচ্ছে। সেম এইচএসসির ক্ষেত্রেও ওইটাই হবে। তোমার যত ভালো পয়েন্ট থাকবে তত ভালো পজিশনে তুমি সবার থেকে আগায় থাকতে পাবা। যে কারণে তোমার এ প্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে। এরপরে আছে আমাদের কি, কলেজ অ্যাডমিশন। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যখন তুমি কলেজগুলো চয়েস দিবা, তখন কিন্তু এই এ প্লাসটা কিন্তু অনেক ভূমিকা পালন করে। কিভাবে? তুমি এ প্লাস পাইছো, তারপরে ভালো একটা মার্ক অর্জন করছো, তোমার কিন্তু একটা ভালো কলেজে চান্স হবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পাবা তুমি। মানে ভালো কলেজে পড়াশোনা করে কিন্তু ভালো কিছু করা আরও পসিবল হয়ে ওঠে। যে কারণে এ প্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার এ প্লাসে কি জীবনের সব কিছু? না, এ প্লাসে জীবনের সব কিছু না। কেননা এ প্লাসের সাহায্যে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ গঠন করতে পারবা এমন কোনো কথা নাই। তুমি চাইলে 4 পয়েন্ট পেয়ে, 3 পয়েন্ট পেয়েও কিন্তু তুমি যদি পড়াশোনা আগায় নিয়ে যেতে পারো। যেমন তোমার ঢাকা ভার্সিটির অ্যাডমিশনে তোমার লাগে পয়েন্ট কত, 8 পয়েন্ট। তুমি যদি এসএসসিতে পাও 3 পয়েন্টও, তুমি যদি এইচএসসিতে গিয়ে 5 পয়েন্ট পাও, তারপরেও কিন্তু তোমার চান্স যে হারাবে এমন কোনো কথা নাই, কেননা তোমার 8 পয়েন্ট হয়ে গেল। তারপর 2 নম্বরের কথা বলবো, ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে 2 ঘন্টা পড়া। ভোরবেলা যখন ঘুম থেকে উঠবা, এই সময়টা কিন্তু আমাদের মাথার ব্রেন কিন্তু স্থির থাকে। যে কারণে এই সময় ব্রেনকে যা ইনপুট দেওয়া হয় সে কিন্তু তাই গ্রহণ করে রেখে দেয়। যদি তুমি ভোর তোমার যদি প্রত্যেকদিন 5টার সময় ওঠার রুটিন করো, তাহলে তোমার হবে কি, তোমার যখন ভোরবেলা উঠে যখন পড়াটা পড়বা, এই পড়াটা কিন্তু তোমার মনে হারাবে না সহজে। তুমি ট্রাই করে দেখতে পারো কয়েকদিন, এই পড়াটা তোমার সহজে মনে হারাবে না। যে কারণে ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে রুটিনের মধ্যে তোমাকে 2 ঘন্টা রাখতে হবে। আর তোমার এই সময় করণীয়টা হবে কি, লাস্ট যে 5 থেকে 6 মাস আছে, এই সময় তুমি একটা রুটিন তৈরি করো, দেন ওই রুটিন অনুযায়ী কিন্তু পড়াশোনাটা তোমরা চালিয়ে যেতে পারো। এই রুটিন অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে গেলে কিন্তু তোমার পড়াগুলো কমপ্লিট হবে এবং ডেডিকেটলি পড়াশোনাগুলোও হবে। তো এরপর 3 নম্বরে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা পড়া। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলতে তোমার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়টা কিন্তু পড়াশোনার একটা সময়। তাছাড়া কিন্তু সারাদিন দেখবা, সারাদিন কিন্তু এলোমেলো হয় পড়াশোনা। দেখবা পড়তে বসলে ঘুম ধরে, এটা ওটাই। ঘুমটা কেন ধরে? শরীর যখন একটু আরাম পায়, তুমি একটু বিছানায় শুইছো, পড়তে পড়তে আরাম পাইছে, শরীর ঘুম ধরে বা অলস লাগে, আর পড়তে ইচ্ছে করে না। তো এইভাবে নিজেকে টেবিলে আটকায় রাখতে হবে, বুঝছো? তুমি কয়েকদিন নিজেকে আটকায় রাখার ট্রাই করো, নিজেকে টেবিলের মধ্যে বন্দি করে রাখো যে আমি এখান থেকে উঠবোই না, যত কিছু হয়েছে না পড়লেও আমি উঠবো না। এই অভ্যাসটাই কিন্তু তোমাকে অনেক পরিবর্তন করে দিবে। তো আমাদের কিন্তু 2 এবং 3 এই দুইটা পড়াশোনার রুটিন নিয়ে আলোচনা করা হলো। তো এই দুইটা তোমরা একটু ফলো করবা ডেইলি, তাহলে তোমার অন্তত এদিকে 5 2 7 ঘন্টা পড়াশোনা হচ্ছে, বাকি সময়টা তুমি পড়ার চেষ্টা করো। এবং এছাড়াও তোমাদের স্কুল কলেজ আছে, প্রাইভেট আছে। দেন এরপর 4 নম্বরে, বিরতি হতে পারে পরম বন্ধু। তো বিরতি কোনটা? বিরতি বলতে আমাদের একটানা না পড়ার যে সময়ের ব্যবধানটা, সেটাকেই কিন্তু বিরতি বলা হয়। তো তুমি চাইলে তোমার এই পড়াশোনার রুটিনের মধ্যে প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা পর পর একটা 5 থেকে 10 মিনিটের বিরতি রাখতে পারো। এই বিরতির সময়টা তুমি কি করবা? এই বিরতির সময়টা তুমি একটা নিরিবিলি জায়গায় বসে
যত কিছু পড়েছো এই 1 ঘন্টায় বা 2 ঘন্টায়, সেগুলো একটু চোখ অফ করে রিভাইজ করার চেষ্টা করবা। এতে হয় কি, এতে তোমার যখন হচ্ছিল যেগুলো পড়ছো ওগুলো যখন একটু মানে আর কি নাড়াচাড়া হয়ে যায়, তখন আবার ওগুলো প্র্যাকটিস হয়ে যায়। যে কারণে বিরতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিরতি না নিয়ে পড়লে কিন্তু যেগুলো পড়বা অনেক টাইম ধরে সেগুলো মনে থাকবে না। তারপরে আমাদের 5 নম্বরে আছে কি চ্যাপ্টার শেষ করার করণীয়। তো চ্যাপ্টার শেষ করার জন্য কি করব আমরা? চ্যাপ্টারগুলো তো অনেকগুলো বাকি আছে, এগুলো কিভাবে আমরা শেষ করব? এখনো কারো কারো বইয়ের অর্ধেক বই বাকি আছে, কিভাবে আমরা এগুলো শেষ করব? তো আমরা এগুলো শেষ করতে পারি কিভাবে? একটা তুমি রুটিন তৈরি করো, একটা মাস্টার প্ল্যান করে, নিজে ভেবে রুটিন তৈরি করো। মানুষের রুটিন ফলো করিও না, নিজে ভেবে রুটিন তৈরি করো যে আমি এই রুটিন অনুযায়ী এই পড়াটা এই সময় শেষ করব। যেমন ফিজিক্সের চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2কে তুমি সময় যেহেতু আছে 3টা ভাগে ভাগ করে নাও, নিয়ে আজকে একটা পড়ো, কালকে একটা পড়ো, পরশু একটা পড়ো, এভাবে পড়ে চ্যাপ্টার 2 ক্লিয়ার। তো এরপর 3 এর ক্ষেত্রেও সেমভাবে তোমরা একটা রুটিন তৈরি করো, রুটিনের মধ্যে সবগুলা টপিক ভাগ করে নাও, নিয়ে কিন্তু এক সিরিয়াল অনুযায়ী যদি তুমি শেষ করো তাহলে পড়া শেষ হবে তো হবে, বইও শেষ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু চ্যাপ্টার শেষ করা যায়। আর হচ্ছে হলো আমাদের নিউরক্স পয়েন্ট নামে একটা চ্যানেল আছে, নিউরক্স পয়েন্ট নামে একটা চ্যানেল আছে। ওই চ্যানেলটার মধ্যে তোমাদের হচ্ছে বাংলা এবং ইংলিশের যদি শর্টকাটে কিছু শিখতে চাও, যেমন বাংলা তুমি শুভা গল্পটা পড়েছো বা তোমার হচ্ছে প্রত্যপকার গল্পটা পড়েছো, এটা তুমি চাচ্ছ না যে তোমার অনেক সময় লাগুক, অন্য একটা ক্লাস দিকে 40-45 মিনিট সময় লাগুক। তুমি চাচ্ছ যে না, আমি এটা তো পড়ছি, আমি 10 মিনিট একটা দেখলে, রিভিশন ক্লাস দেখলেই কিন্তু আমার এটা এনাফ। তো এরকম ক্লাস কিন্তু ইউটিউবে কমই আছে, যে কারণে তোমরা আমাদের নিউরক্স পয়েন্ট নামে, তোমার দেখো টাইটেলের মধ্যে একটা চ্যানেলের নাম মেনশন দেওয়া আছে, ওই চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা ভিজিট করে দেখতে পারো। ওই চ্যানেলের মধ্যে আমাদের রেগুলার তোমাদের হচ্ছে হলো এই যে বাংলা এবং ইংলিশের যে টপিকগুলো রয়েছে, সবগুলো টপিক, বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, ইংরেজি প্রথম, বাংলা প্রথম, সবগুলো টপিকের কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু ক্লাসগুলো আসবে। এই ক্লাসগুলো আসবে 10 থেকে 15 মিনিটের লেন্থ অনুযায়ী। তো এরপরে কথা বলবো আমরা সর্বশেষ মানে হচ্ছে 6 নাম্বারটা নিয়ে, জেদিরাই সফল। হ্যাঁ, জেদিরাই সফল। কিভাবে জেদিরাই সফল? তোমার ভেতর জেদ আছে, তার মানে তুমি সফল। তুমি জেদ করছো না আমাকে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতেই হবে, তুমি সফল, কেননা তোমার জেদ আছে। তুমি এই জেদ নিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবা। জেদ না থাকলে কিন্তু সম্ভব না। তোমার ভেতর যদি জেদ না থাকে, তুমি যদি অলসের মতো পড়ে থাকো, দূর পাইলে পাইলাম, না পাইলে নাই, হবে না। যে কারণে জেদ রাখতে হবে নিজের মধ্যে এবং ওই জেদ অনুযায়ী আগায় যেতে হবে। এরপরে চ্যাপ্টার 7 আমাদের আছে কি শেষ সময় পরিকল্পনা। শেষ সময় বলতে তোমাদের হাতে আর তোমরা ক্লাস পাবা হয়তো বা 2 মাস, তারপরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা আসবে। তো এই টেস্ট পরীক্ষার সময় কিন্তু তোমাদের শেষ সময়। এই টেস্ট পরীক্ষার সময় কি করবা তোমরা, সেগুলো নিয়ে একটা গাইডলাইন ভিডিও আসবে। তারপরেও বলতেছি তোমরা ওই সময়টা ট্রাই করবা যাতে শুধু রিভাইজ দিতে পারো। সেই কারণে এই 2 মাসে, লাস্ট যে 2 মাস আছে, তোমরা একটু ডেডিকেটলি পড়াশোনা করো এবং যেগুলো পড়া গ্যাপ আছে সেগুলো ফিল আপ করে নাও। তারপরে কিন্তু বাকি যে সময়টা পাবা 3 মাস, ওই সময় শুধু ধুমসে রিভিশন চলবে। আর কিভাবে রিভিশন দিবা না দিবা তা নিয়ে একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসবো, সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। তো এখন আমরা কথা বলবো বাকি যে টপিকগুলো আছে, মোস্ট ডিস্ট্রাকশন। তো মোস্ট ডিস্ট্রাকশনের মধ্যে কি কি পড়ে, কোন টপিকগুলো আমাদেরকে ডিমোটিভেট করে, সেটা হচ্ছিল প্রথমে আছে আমাদের হচ্ছিল ফোন স্ক্রল, অর্থাৎ ফেসবুক স্ক্রল। তো ফেসবুক স্ক্রল কিন্তু অনেক ডিঅ্যাক্টিভেট বলতে ডিমোটিভেট একটা প্ল্যাটফর্ম। কিভাবে? এটা কিন্তু তোমার সময় অপচয় করতেছে, তারপর মেধা অপচয় করতেছে, সব কিছু অপচয় করতেছে। একটার পর একটা তুমি স্ক্রল করে যাচ্ছ, সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোমার হাতে অল্প একটু সময় আছে, এই সময়গুলো যদি তোমরা কাজে না লাগাও তাহলে কি করবা জীবনে কও? অন্তত এই যে বাকি সময় কটা আছে, বাকি যে সময় কয়েকদিন আছে, এই কয়েকদিন কিন্তু তোমাদের এগুলা থেকে বিরত থাকতে হবে অন্তত। তো 2 নাম্বার আছে রিলস দেখা। তো একটা রিলসের সাইজ বা তোমার লেন্থ কতটুকু হতে পারে? 15 থেকে 20 সেকেন্ড। তো এই 15 থেকে 20 সেকেন্ডের যখন তুমি একটা ভিডিও দেখো আর এটাতে যখন তুমি অভ্যস্ত হয়ে যাও, তখন কি তোমার লং ভিডিও দেখতে ভালো লাগে, নাকি লং ভিডিও তুমি 2x এ দেখা শুরু করে দাও? হ্যাঁ জানি 2x এ সবাই দেখা শুরু করে দাও। যে কারণে এই রিলসটা কিন্তু তোমার ডিস্ট্রাকশনের সবচাইতে প্রধান এবং তোমার হচ্ছে প্রথম একটা টপিক। এই রিলসটা কিন্তু তোমার মেধা কমাবে, তারপর আবার তোমার মেধার ধৈর্য শক্তি কমাবে এবং তোমার পড়ার মন বসার যে একটা তুমি মন যে দিবা পড়ায়, সেটা পর্যন্ত দিতে পারবে না। কেননা যখন তুমি 15 সেকেন্ডের একটা রিলস দেখো, তখন কিন্তু তোমার ধৈর্য শক্তি এমনিই কমে গেছে। তুমি পড়তে গিয়ে বসবা, সেখানে দেখবে অল্প একটু পড়ার পর আর ভালো লাগতেছে না। যে কারণে ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা রিলস দেখাটা বন্ধ করে দাও। এটা কিন্তু অনেক ক্ষতিকর একটা বিষয়, তোমার মস্তিষ্কের ক্ষতি, শরীরের ক্ষতি, তোমার পড়ার ক্ষতি, লাইফের ক্ষতি, ভবিষ্যতের ক্ষতি, সবকিছু শেষ। তো এরপর আমরা কথা বলবো রিলেশন টপিক নিয়ে। তো রিলেশন মানে কি? রিলেশন মানে সম্পর্ক। এটা হতে পারে
তোমার ভাই ভাইয়ের সম্পর্ক, মামা মামির সম্পর্ক, তোমার বাবা মায়ের সম্পর্ক, এগুলো টাইপের হতে পারে। কিন্তু এর বাইরেও রিলেশনের আরেকটা সম্পর্ক রয়েছে, সেটা কি? সেটা হচ্ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অর্থাৎ একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম। তো এই রিলেশনটা কিন্তু অনেক ক্ষতিকর একটা বিষয়। যদি তুমি এসএসসি 27 স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু আরো বেশি ক্ষতিকর। যে কারণে তোমরা এখনই ট্রাই করো এই সব থেকে বেরিয়ে আসার। কেননা এই রিলেশনের মাধ্যমেই কিন্তু তোমার পড়াশোনায় মন বসবে না। তুমি সাপোজ তুমি রিলেশন করতেছো, এই সময় তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয়ে গেল বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে গেল, কি করলা? এলোমেলো হয়ে গেলা, নিজেকে এলোমেলো বানাইলাম এবং পড়াশোনায় মন দিতে পারতেছো না, সব সময় এলোমেলো লাগতেছে বা একটার পর একটা এটা ওটা নিয়ে পড়ে আসো, তোমরা কথা বলতেছো সারাদিন, যে কারণে কিন্তু তোমার পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না। অন্তত বাকি যে সময়টুকু রয়েছে এই সময়টুকু তোমরা এগুলোর থেকে দূরে থাকো এবং ভালোভাবে একটা ভালো ক্যারিয়ার অর্জন করো, দেন ভবিষ্যতে অনেক প্রেম করতে পারবা। তো আশা করি আজকের এই আমাদের টপিকগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য। আর আমাদের নিউরক্স পয়েন্ট চ্যানেলে যুক্ত থাকো, সেখানে কিন্তু তোমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে বাংলা ইংরেজি এই টাইপের ক্লাসগুলোর থেকে অনেক সহজ সমাধান যেগুলার ওগুলা পেয়ে যাবা। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আছি তোমাদের রোমান ভাইয়া তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।